সুম্মা ইউহয়িকুম, আমাদেরকে কি আবার মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করা হবে, আবার তুলানো হবে? তারা বিশ্বাস করতে পারছে না। তারা কি বলে? ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন সুম্মা ইউহয়িকুম, কবর থেকে তোমাদেরকে আবার তুলানো হবে, তোমাদের ওঠানো হবে, তারা বলছে হায়রে আমাদেরকে নাকি আবার ফেরানো হবে। কেমন করে আমাদেরকে উঠানো হবে? আমাদেরকে কি আবার কবর থেকে তোলানো হবে? কবর থেকে কি আমরা উঠব? তাদের প্রশ্ন। তারা আরো বলে আইযা কুন্না ইযামান নাখিরা, আমাদেরকে যখন কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার পর আমাদের হাড্ডি মাংস পর্যন্ত পচে গলে সবকিছু শেষ হয়ে যাবে, কেমন করে আবার আমাদেরকে তোলানো হবে? প্রশ্ন কারা? ওরা প্রশ্ন করছে। আল্লাহ তাআলা যখন বলছেন সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে জীবিত করা হবে, তোমাদেরকে তোলানো হবে, তারা প্রশ্ন করছে আমাদেরকে কেমন করে ফিরানো হবে? আমরা তো আইযা কুন্না ইযামান নাহিরা, আমাদের সবকিছু শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমাদের হাড্ডি মাংস পর্যন্ত গলে কিছুই থাকবে না। আপনাদের কি বিশ্বাস হয়? তারা যে বলছে আমাদেরকে কবরে দেওয়ার পর আমাদের কিছুদিনের ভিতর আমাদের চুল পড়ে যাবে, শরীরের গোশতগুলো ঝরে ঝরে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, হাড্ডিগুলো কিছুই থাকবে না, 1 বছর 2 বছর পার হওয়ার পর মানুষের হাত ছাড়া কবরের ভিতরে কিছু পাওয়া যায় না। যারা কবর করে তারা জানেন না। দেখেন এই কবরের ভিতরে 100 বছর 50 বছর 100 বছর পূর্বের মানুষের যদি কবর দেওয়া হয়, এই মানুষের হাত পর্যন্ত পাওয়া যায় না, চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। তারা গবেষণা করে বিশ্লেষণ করে, বিজ্ঞানীরা বলে, নাস্তিকরা বলে, আচ্ছা আল্লাহ তাআলা যে বলছেন সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে জীবিত করা হবে, তারা বিশ্বাস করতে পারছে না। তারা বলছে আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমাদেরকে কি আবার ফিরানো হবে? এমনকি আইযা কুন্না ইযামান নাহিরা, কেমন করে আমাদেরকে ফিরানো হবে? আমাদের তো হাড্ডি থাকবে না, আমাদের মাংস পর্যন্ত, মাংস হাড় সবগুলো পচে গলে কিচ্ছুই থাকবে না, কেমন করে আমাদেরকে ফিরানো হবে? তারা আরো বলে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 82 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাটা সুন্দর করে কোট করে দিয়েছেন। তারা বলে কি, ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলে আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান, আমরা তো মাটিতে পরিণত হয়ে যাব, অস্তিত্ব পর্যন্ত থাকবে না, শরীরের গোশত তো দূরের কথা, হাতটা তো দূরের কথা, পচে গলে আমাদের কবরের ভিতরে মাটির মতো হয়ে যাবে, কেমন করে আবার আমাদেরকে ফেরানো হবে? আইন্না লামাবউসুন, আমাদেরকে কি পুনরায় জীবিত করা হবে নাকি? আমরা যখন কবরে দেওয়ার পর মাটিতেও যদি পরিণত হয়ে যায়, এই মাটির ভিতর থেকে আবার পুনরায় জীবিত করতে পারেন তিনি কে? আমাদেরকে পুনরায় জীবিত করবেন তিনি কে? আর তারা প্রশ্ন করছে আমরা যদি মাটি হয়ে যাই, শেষ হয়ে যায়, আমাদেরকে কি পুনরায় জীবিত করা হবে? আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে পুনরায় কি করা হবে? জীবিত করা হবে। তাহলে পুনরায় জীবিত করবেন তিনি কে? এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? এই বিশ্বাস যদি অন্তরের ভিতরে না থাকে, ঈমানের পূর্ণতা পাওয়া যাবে? সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার ফেরানো হবে। তারা আরো বলছে আচ্ছা বুঝলাম আমাদেরকে জীবিত করা হবে, আচ্ছা আমাদের বাবা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে কি আবার পুনরায় জীবিত করা হবে? কি ধারণা? তাদের কথাটা কোরআনুল কারীমে বলা হয়েছে। কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের 67 নম্বর আয়াত খুলে দেখেন। وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أإنا لمخرجون। তারা বলছে আচ্ছা আমাদেরকে তো পুনরায় জীবিত করা হবে বুঝলাম, সেখানে আইদা কুন্না তুরাবান ওয়া আবাউনা,
আমাদের পূর্বে যত আমাদের বাবারা ছিল, আমাদের দাদারা ছিল, আমাদের বংশধর ছিল, যাদেরকে আমরা চিনি না, সবকিছু কবরের ভিতরে ডেকে এখন মাটিতে পরিণত হয়ে গিয়েছে, তাদেরকে কি আবার পুনরায় জীবিত করা হবে নাকি? আইন্না লামুখরাজুন, কবরের ভিতর থেকে তাদেরকে আবার জীবিত করা হবে? আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইউহয়িকুম, বলেন সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বলছেন তোমাদেরকে কি করা হবে? পুনরায় তোলা হবে। আমাদের বাপ দাদা মা বংশধর যারা কবরের ভিতরে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন, সুম্মা ইউহয়িকুম, তাদেরকে পুনরায় তোলানো হবে। কিন্তু তারা বিশ্বাস করছেন, তারা বলে আচ্ছা আমরা যদি আমাদের হাত আমরা যদি মাটিতে পরিণত হয়ে যায়, তাহলে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? তাদের এই কথাটা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলা হচ্ছে। কোরআনুল কারীমের সূরাতুল 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলে বলা হচ্ছে ওয়াকালু আইযা কুন্না ইদামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ওয়াকালু আইযা কুন্না ইদামান, তারা বলছে আমরা যদি মনে শেষ হয়ে যাই, নিস্তব্ধ হয়ে যায়, আমরা যদি হাড়ে পরিণত হয়ে যাই, আমাদেরকে কি আবার খালকান জাদীদা, নতুন করে কি আবার আমাদেরকে সৃষ্টি করা হবে নাকি? নতুন করে কি আমাদেরকে পয়দা করা হবে? নতুন করে কি আমাদেরকে বের করা হবে? আমরা যদি সবকিছু শেষ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, হাড্ডি মাংস তো মাটিতে পরিণত হয়ে যায়, আবার আমাদেরকে জীবিত করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, আমি তোমাদেরকে জীবিত করব, আমি তোমাদেরকে আবার তুলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, এই যে আজকের সমাজের যারা বিজ্ঞানী দাবি করে, নব নব আবিষ্কার করে, তারা ধারণা করছে আমাদের তো মৃত্যু হবেই, এটা নিচ্ছি, কিন্তু এই কবরের ভিতর থেকে আবার আমাদেরকে জীবিত করা হবে। আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, আমি তোমাদেরকে জীবিত করব, তোমাদের বিচার হবে, বিশ্লেষণ হবে। দুনিয়ার জমিনে তোমরা যে অন্যের সম্পদ লুণ্ঠন করে গিয়েছো, মানুষকে আঘাত করেছো, মানুষের সব সম্পদ নিস্তব্ধ করে দিয়েছো, সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার পুনরায় তুলে একটা একটা করে সব কিছুর বিচার করা হবে। ঠিক কিনা বলেন? আজকে সমাজের কিছু মানুষ আছে যারা বলে এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেলে কিছু নাই, এজন্য এই বিষয়টা মাথায় না থাকার কারণে সমাজে আজ সব অপরাধগুলো সৃষ্টি হয়। অনেকেই আছে যে দুনিয়ার জীবন ভালো লাগে না, এজন্য ফাঁসির কাছে নিজে নিজে ঝুলে আত্মহত্যা করে, বিষ পান করে আত্মহত্যা করে, বলে কি এই দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে তার কিছুই নেই, সব শেষ। অথচ আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার পুনরায় তুলে তোমাদেরকে বিচার করা হবে, বিশ্লেষণ করা হবে, কেন তুমি অপরাধ করেছো। কিন্তু পৃথিবীর যুগের এই মরণ নামের যাদের জ্ঞান ভিতরে নাই, ইসলামিক জ্ঞান যাদের নাই, তারা এই কথা বিশ্বাস করতে চায় না। আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে পুনরায় আবার নতুন করে সৃষ্টি করা হবে, জীবিত করা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 51 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আও খালকাম মিম্মা ইয়াকুবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যতই তোমরা মাটি হও না কেন, হাট হও না কেন, তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাক না কেন, আল্লাহর কাছে সেটা নতুন কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবার পুনরায় জীবিত করতে পারেন। তারা আবার প্রশ্ন করলে ফাসায়াকুলু মান ইউঈদুনা, তারা বলল কে আমাদেরকে সৃষ্টি করবে নতুন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যে তোমাকে ইতিপূর্বে প্রথমবার তৈরি করেছিলেন, নতুন করে সাজিয়ে তোমাকে পাঠিয়েছিলেন, সেই আল্লাহ তোমাকে আবার সুন্দর করে তৈরি করতে পারবে। সুবহানাল্লাহ। তারা বলে আচ্ছা আমরা বুঝলাম যে আমরা মাটি হয়ে গেলে, হাট হয়ে গেলে, শেষ হয়ে গেলে, আমাদের যদি অস্তিত্ব না থাকে, কে আমাদেরকে তৈরি করবে? আল্লাহ বলছেন কেন?
যে তোমাদেরকে প্রথমবার তৈরি করতে পেরেছে